নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দারুণ একটি খুশির খবর, যেখানে 1 লাখ শূন্য পদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। যেখানে প্রত্যেকটি গ্রামের তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কি বলা আছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেটটি কি এসেছে, পরপর আমরা সমস্তটাই পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো গুরুত্বপূর্ণ আমরা পিডিএফটি ওপেন করেছি, বলেছে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 2025 নিউ নোটিফিকেশন ফর, দেখতে হচ্ছে 1 লাখ ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, অর্থাৎ 1 লাখ তোমাদের কিন্তু ভ্যাকান্সিসে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। 1 লক্ষের বেশি প্লাস কিন্তু রয়েছে। তোমাদের সম্পূর্ণ কিন্তু অনলাইনে এসে এখানে আবেদন করতে পারবে এবং এখানে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে কি রয়েছে সমস্ত আমরা কিন্তু পরপর এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেব। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে, যেখানে 1 লাখ ভ্যাকান্সিস কিন্তু থাকছে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখো। তো বলা হচ্ছে অর্গানাইজিং বডি রয়েছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস, অর্থাৎ পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রামের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। আমাদের রাজ্য তথা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। দেখো এখানে টোটাল ভ্যাকান্সি যেটা বলা হচ্ছে, এখানে দেখো 1 লক্ষ টোটাল প্লাস ভ্যাকান্সি, অর্থাৎ 1 লক্ষ প্লাস কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখো এখানে তোমাদের মিনিমাম যে বয়স বলা আছে, মিনিমাম বয়স হচ্ছে 18 আর ম্যাক্সিমাম কিন্তু 45। 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো 45 যেহেতু বলা হচ্ছে, অনেকে হয়তো মনে করবে সরকারি জব রয়েছে সেক্ষেত্রে 45 কেন, অর্থাৎ এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পোস্টের ক্ষেত্রে মোটামুটি 45 বছর রাখা হয়েছে, ঠিক আছে। এখানে সিলেকশন হচ্ছে, রিটেন টেস্ট হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা একদম ফাইনালি এখানে জয়েনিং নিতে পারবে। স্যালারি কাঠামো রয়েছে, দেখো 20,000 থেকে এখানে 1 লাখ পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন টাইপের স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলো কি রয়েছে, দেখো শিক্ষাগত যোগ্যতা প্রথমে আমি চলে আসি। দেখো এখানে বলা আছে তোমাদের ক্লেরিক্যাল অ্যান্ড ডাটা এন্ট্রি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে। দেখো ক্লেরিক্যাল যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো ক্লেরিক্যাল পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি পোস্ট রয়েছে, অবশ্যই এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতার কিন্তু বেশ কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টে তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো পরবর্তীতে বলা আছে টেকনিক্যাল যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো ডিপ্লোমা, দেখতে পাচ্ছ ডিপ্লোমা তো যদি তোমাদের করা থাকে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট রয়েছে দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট কিন্তু রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ম্যানেজারিয়াল পজিশন রয়েছে, অর্থাৎ ম্যানেজার লেভেলের যে পোস্ট সেই পোস্টে যদি আবেদন করো, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, অথবা MBA যদি করা থাকে, ঠিক আছে, MBA যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের তরফ থেকে। দেখো এখানে বয়স তোমাদের বলা হচ্ছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 45। 18 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। যেমন বলি SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি তোমরা এখানে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে তোমরা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু 48 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। আর কি বলা হচ্ছে দেখো কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার সময়। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং ডকুমেন্টস রেডি উইথ অ্যাপ্লাইং, যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। কি রয়েছে প্রথম দেখো আধার কার্ড,
আধার কার্ডের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু স্ক্যান কপি লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন সমস্তটা কিন্তু লাগছে। ঠিক আছে, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট সমস্তটা কিন্তু লাগছে, এখানে কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তো দেখো সেই বিষয়টা আসছে। তার আগে দেখো সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে কি রয়েছে। দেখো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু বলা হচ্ছে এই যে মেরিট বেসড রিক্রুটমেন্ট রয়েছে এখানে। দেখো প্রথমে কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। রিটেন এক্সামে তোমাদের দেখো বলা হচ্ছে জেনারেল নলেজ রয়েছে, রিজনিং স্কিল রয়েছে, ম্যাথমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন টাইপের সাবজেক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চেনগুলো সেট হবে রিটেন এক্সামের জন্য। পরবর্তী দেখো স্কিল টেস্ট ইন্টারভিউ রয়েছে, তো বেশ কিছু পোস্ট রয়েছে সেখানে কিন্তু স্কিল টেস্টটা তোমাদের কিন্তু দেখা হবে। ঠিক আছে, যেটা বললাম ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু স্কিল টেস্ট অবশ্যই নেওয়া হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যালের নলেজ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গার। তো এই স্কিল টেস্ট এবং ইন্টারভিউ রয়েছে। পরবর্তী ডকুমেন্টসের ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে, অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা কিন্তু দেখাবে জেরক্সের সাথে সাথে। পরবর্তী রয়েছে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রিপেয়ার্ড হবে। কি হবে হচ্ছে দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন পারফরমেন্স ইন অল স্টেজ গুলো তোমাদের কিন্তু দেখা হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। আর স্যালারি কাঠামো তোমাদের কেমন রয়েছে দেখো, স্যালারি কাঠামো তোমাদের দেখো ক্লার্ক পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 20,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। আর গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট পোস্টে যদি আবেদন করো 35,000 থেকে শুরু করে 45,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 50 থেকে 75,000-এর মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকবে। আর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি যে পোস্ট রয়েছে 30,000 থেকে 50,000-এর মধ্যে তোমাদের স্যালারি থাকবে। আর দেখো মুখ্য সেবিকা পোস্ট রয়েছে এখানে 40,000 থেকে শুরু করে 60,000-এর মধ্যে তোমাদের স্যালারি হবে। আর ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার বিডিও, তো এই পোস্টে দেখো 75,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকবে। ঠিক আছে, তো এবার চলে আসি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা আসি। তো এখানে তোমাদের কিন্তু এখনো আবেদন শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন শুরু হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডিটেলস আপডেট পাবে, সাথে সাথে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে bongchakri.com, এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পরবর্তী দেখতে হচ্ছে বলা হচ্ছে লোকেট দ্য রিক্রুটমেন্ট সেকশন, বলা হচ্ছে ক্লিক অন দ্য গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 লিঙ্ক অন দ্য হোম পেজ। তারপর দেখতে হচ্ছে রেজিস্টার ইউর সেলফ, দেখতে হচ্ছে ইমেল আইডি, তোমাদের নাম ইমেল আইডি থেকে শুরু করে মোবাইল নাম্বার সমস্তটা দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে। তারপর কিন্তু দেখো ইমেল এবং SMS এর মাধ্যমে তোমরা কিন্তু ডিটেলস আপডেট পাবে। পাশাপাশি দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে প্রোভাইড পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিতে হবে, নাম, অ্যাড্রেস থেকে শুরু করে ক্যাটাগরি, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স, যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু তোমরা দিয়ে দেবে। এবং পাশাপাশি দেখো আপলোড ডকুমেন্টস, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এর আগে কিন্তু আমি যেটা বলে দিলাম কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সমস্তটা কিন্তু বলে দিয়েছি। সেই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমরা স্ক্যান করে আপলোড করবে। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তো অবশ্যই তোমরা এখানে সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবে, অনলাইন কিন্তু আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করার আগে অবশ্যই তোমরা কিন্তু এখানে সাবমিট করার আগে তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে পরবর্তী রয়েছে সেভ কনফার্মেশন রিসিভড, ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আউট দ্য কনফার্মেশনস রিসিভড ফর দ্য রেফারেন্স। অবশ্যই তোমাদের যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে বের করে রাখবে। পরবর্তীতে ফার্দার যে সমস্ত আপডেট বা ফার্দার রেফারেন্সের জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখবে বা প্রিন্ট আউট করে রাখবে। আর বলা হচ্ছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস ফর দিস রিক্রুটমেন্ট, এই নিয়োগে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসের কিন্তু প্রয়োজন হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর সিলেকশন প্রসেসের বিষয়ে একটু আসি। তো দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে এবং পাশাপাশি গ্রুপ ডি পোস্ট রয়েছে। এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।